হজে হিঙ্গুতে মার ফুয়াতো এখন বাজার দামার মার ফুয়াতো এখন আইসি মাঝে। কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প সংলগ্ন মল্লিকপাড়ায় জাকির হোসেনের বিরুদ্ধে এক যুবকের উপর ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ছুরিকাহত যুবকের নাম অভিরাম দাস। ঘটনাটি গত ১১ নভেম্বর রাতে রেল স্টেশন সংলগ্ন সড়কে ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, এলাকায় মাদক বিক্রয়ের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে অভিরামকে হত্যার চেষ্টা করা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর এখন আইসি মাঝে পর মাত দলুর নাই ওই জাগির হদিতে লগিয়ে দিতে লই জন পর পর ফোন দিয়ে হদ মা হদ এরা আসি হদ ভিডিওর খেয়ে মাসি এ হতা হইয়ে তারপরে লই যে এরি বলে ওই মুসুতের হিন্দি মারি ছুরি মারি দিয়ে দেয়। এর আগে বলো হই দে গাজা বেচে জাগির হদিতে হদ ভাই আর জাগা গাজা টাজা বেশি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জাগির হোসেন শিকদারপাড়া এলাকার মোহাম্মদ সাব্বিরের ছেলে, আর আহত অভিরাম দাস মল্লিকপাড়ার মনতোষ দাসের সন্তান। স্থানীয়রা বলছেন, কৌশলে ডেকে নিয়ে রেল স্টেশন সংলগ্ন রোডে অভিরামের উপর এলোপাথারি ছুরিকাঘাত করে জাকির। অভিযুক্ত জাগির দীর্ঘদিন ধরে রেল স্টেশন এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার একটি সিন্ডিকেট রয়েছে, যার মাধ্যমে নিয়মিত মাদক কেনাবেচা হয়। তো গত দুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমরা শুনেছি। এটা শোনার পর আমরা খুব বিমর্ষ অবস্থায়, যেহেতু আমরা বাগিনাটা এখন সেটা মেডিকেলে দেখতেছি একটা সংঘবদ্ধ চক্র এখানে ৮টার পর থেকে বেপরোয়া আমরা আমাদের পার্শ্ববর্তী ঘর আছে, পার্শ্ববর্তী আমরা নিজেরা থাকতে পারি না, চিৎকার চিল্লাই অনেকভাবে আমরা এলাকার সচেতন মানুষকে আমরা অনেকভাবে বলেছি। জাগির গাঁজা এখানে রেল লাইনের মধ্যে গাঁজা বিক্রি করে উনি একজনই। তো অভি অনেক মানা করছিল এখানে গাঁজা বিক্রি না করার জন্য। কয়েকদিন ধরে মানা করার পরে জাগিরের সাথে ওর সাথে কিছু ইয়ে হয়েছিল, হ্যাঁ বাকবিতণ্ডা হয়েছিল। এরপরে যাই ওই দিন রাতে অভি আবার মানা করছিল, এতে ওরা ঝগড়া বেজে জাগির ওকে ছুরি আঘাত করে পালাই যায়। জাগির একটু খারাপ মনে করেন, উনি এলাকার ছেলেদেরকে নষ্ট করে ফেলে, এখানে গাঁজা টাজা বিক্রি করে। হ্যাঁ উনি তো সবকিছু বেচে, গুটি বেচে, গাঁজা বেচে, অনেক কিছু তো, আর ওনার থেকে এনিটাইম চুরি থাকে। আহত অবস্থায় প্রথমে অভিরামকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অভিযুক্ত জাগির হোসেনের সাথে কথা বলতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। এলাকাবাসীর দাবি, যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তারা দ্রুত এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নিউজ ডেস্ক, পেনোয়া।